সুপ্রিয় বন্ধুরা, তৈরি হচ্ছে আরেকটি গভীর নিম্নচাপ, সেখান থেকে সাইক্লোনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বলতে পারেন এক কথায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের গতিপথ আমাদের বাংলার দিকে, পরবর্তী সময় টার্ন নিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করা। তো অনেক কিছু পরিবর্তন থাকছে, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং আপডেটটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। শনিবার, রবিবার তো উত্তরবঙ্গে দুর্যোগ থাকছেই, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা মোটামুটি যেটা বৃষ্টিপাতটা হয়ে গেল শুক্রবার নাগাদ। শনিবার থেকে হালকা বৃষ্টি, তারপর রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার। এদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের অ্যাক্টিভিটি অনেকটাই মোটামুটি বড় রয়েছে। পরবর্তী সময়ে একে টার্ন করে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পরবর্তী সময়। তো এখন দেখা যাক পরিবর্তন কি আসে। হলদিবাড়ি, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ব্যাপক দুর্যোগ থাকবে। আপনাদের যারা আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা, বাংলাদেশ থেকে শুরু করে শিলচর, গুয়াহাটি, চট্টগ্রাম পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দিকে মোটামুটি পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও রবিবার থেকে রোদ ঝলমলে আকাশ এবং ঘুরতে যাওয়ার জন্য মনোরম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং গোটা উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে। একটু বলা যায় কিন্তু শীতের একটা আমেজ যেটা ছিল না এতদিন, এই ঘূর্ণিঝড়ের পর থেকে এটা আস্তে আস্তে আবারও আসতে শুরু করবে, আবারও শীতল বায়ু প্রবেশ করবে আমাদের রাজ্যে। আমাদের আরেকবার অ্যালার্ট থাকতে হবে বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের এবং চাষি ভাইদের। ৪ তারিখ থেকে তাদের কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা তৈরি হয়ে থাকবে, কারণ গভীর যে নিম্নচাপ সেটা কিন্তু ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু আছে পড়ছে বিভিন্ন জেলা এবং শহরগুলিতে। কলকাতা, হলদিবাড়ি, খড়গপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু এর অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। ঢাকা, বাংলাদেশ সহ সমস্ত অঞ্চলে কিন্তু এর পরিবর্তন লক্ষ্য করতে। ৫ তারিখ নাগাদ সে ট্র্যাক চেঞ্জ করে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু এই ট্র্যাক চেঞ্জ করবে কিনা সেটা এই তরের বিষয়। তো এখন মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে কুমিল্লা, কলকাতা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে বন্ধুরা। রংপুর, গুয়াহাটি, শিলচর, কলকাতাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বাংলাতেও প্রবেশ করতে পারে। পরবর্তী সময় কিন্তু এই আবহাওয়ার আপডেট কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক ভুবনেশ্বর হয়েও কলকাতাতে প্রবেশ করতে পারে। এটা একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। ECMWF মোডে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়ের নামকরণ আমি কালকে আপনাদেরকে বলে দেবো। আর মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, আর মোটামুটি একটি ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা। ৬ তারিখ ৭ তারিখ নাগাদ আমাদের কলকাতাতে এবং কলকাতার আশেপাশে অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, অমরপুর, মানে বাংলাদেশে ল্যান্ডফল করছে এই ঘূর্ণিঝড়ে, এটা আজকের আপডেট অনুযায়ী। এবার মোটামুটি আজকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা এলাকারে। তো এদিকে কবে থেকে আবহাওয়া পরিবর্তন আসছে, এদিকে লাল এবং কমলা সতর্কবার্তা জারি থাকছে। দেখুন, কমলা সতর্কবার্তা, লাল সতর্কবার্তা। এদিকে দার্জিলিং, গ্যাংটকেও লাল সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা। মালদাতে হলুদ সতর্কবার্তা, কলকাতাতে হলুদ সতর্কবার্তা রয়েছে, ত্রিপুরাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন সতর্কবার্তা। আহমেদাবাদ, গুজরাটের দিকে হলুদ এবং কমলা সতর্কবার্তা রয়েছে। ব্যাংককে কমলা সতর্কবার্তা রয়েছে। তো বিভিন্ন জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। এবার বন্ধুরা দেখব যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন থাকছে। আমি আবারও আপনাদেরকে বলে থাকি ৩ থেকে ৪ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি হচ্ছে, তারপরে ৫ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় ট্র্যাক চেঞ্জ করবে। এটা অনেকটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ৫ তারিখ নাগাদ ট্র্যাক চেঞ্জ করছে ঘূর্ণিঝড়। এটা পরিবর্তন কি আছে সেটা আমাদের দক্ষিণবঙ্গে হিউমিডিটি লেভেল বেশি রয়েছে, ঘাম ভাব বেশি থাকবে। উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু গরম রয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা অতি প্রবল। তো দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভিন্ন সতর্কবার্তা রয়েছে। আর আপনাদের যারা আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অবশ্যই আমি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন ৪ তারিখের পর থেকে কিন্তু যাবেন বন্ধুরা, ৪ তারিখের পর থেকে যাবেন। ৪ তারিখের পর থেকে খড়গপুর, বালাসর, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। গরমও রয়েছে কিন্তু বৃষ্টিও চলবে। আজকে যেরকম ভারী বৃষ্টি চলছে গুয়াহাটি, আসাম, গোয়ালপাড়া, ময়মনসিংহ, সিলেট, কলাই, বরিশাল, খুলনা, কলকাতা। তারপরে ২ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার। তারপরে আস্তে আস্তে কিন্তু ২ তারিখে উপর দিকে কিন্তু ব্যাপক ঠান্ডা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। ৩ তারিখেও আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করা যাবে। ৪ তারিখও সেম পরিস্থিতি। ৫ তারিখ থেকে আবারও কিন্তু ঘূর্ণিঝড় এই সাইক্লোন তৈরি হচ্ছে।
6 তারিখ থেকে আবার পরিবর্তন থাকছে, এটা বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। আশা করি বোঝাতে পারলাম। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।